বন্দে মাতরম। মালদা মুর্শিদাবাদ এবার ভোটের এপিসেন্টার। এই দুই সংখ্যালঘু অধ্যুষিত জেলার বিধানসভা আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। তৃণমূল থেকে বিজেপি, কংগ্রেস, বামেরা তো আছেই। এবার নতুন সংযোজন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরও লড়াইয়ে। সংখ্যালঘু ভোট কাটাকুটির খেলায় কে যে বাজিমাত করবে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। মালদা জেলার একটি আসন হলো ইংরেজ বাজার। এই আসনে এখন গেরুয়া ঝড়, যা নিয়ে রীতিমতো চাপের শাসক শিবির। এই আসন হাতে রাখতে বদ্ধপরিকর বিজেপিও, তাই প্রার্থী বাছে বিশেষ নজর। বিদায়ী বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে টিকিট দেয়নি দল, আর তাতেই বোঝা যাচ্ছে এই কেন্দ্র নিয়ে বিজেপি কতটা সাবধানী। তবে কি এবার ইংরেজ বাজারে হাওয়া বদলাচ্ছে? এই কেন্দ্রের কোণে কিন্তু মেঘ জমেছে। তবে কি সেই আভাস পেয়েই শ্রীরূপা মিত্রকে টিকিট দিল না বিজেপি? রাজ্যের শাসক দলকে নিয়েও তৈরি হয়েছে ক্ষোভ। তৃণমূল বিজেপির এই লড়াইয়ে কি বাজিমাত করবে অন্য কেউ? ইংরেজ বাজার কেন্দ্র, ইতিহাসের অনুরণন এই কেন্দ্রে। বাম কংগ্রেসের গড়ে এখন দুই ফুলের লড়াই। এই শহরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ইংরেজ বাজারের একটি বিরাট ইতিহাস রয়েছে। একসময় এই জায়গাটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বাণিজ্য ঘাঁটি ছিল। ব্রিটিশ আমলে ইংরেজ বাজার পুরসভাও তৈরি হয়। 17টি নির্বাচন দেখেছে এই কেন্দ্র। 2013 সালে এখানে উপনির্বাচনও হয়। শেষ কিছু বছরে এখানে কোনো একটি দল নিজের দাপট দেখাতে পারেনি। এই সিটে 2016 সালে হারের মুখ দেখেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাকে হারিয়ে দেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী নিহার রঞ্জন ঘোষ। ভোটের ব্যবধান ছিল 39,727। আবার 2021 সালে এই কেন্দ্রটি দখল করে নেয় বিজেপি। 20,099 ভোটে জেতেন শ্রীরূপা মিত্র চৌধুরী। এই সিটে বিজেপির উত্থান শুরু হয়ে গিয়েছিল 2019 সাল থেকেই। তবে লিডটা কমে যায় 2024 সালে। 82,872 ভোটে নেমে আসে লিড। তারপরেও তারা অনেকটা ভোটই এগিয়ে তৃণমূলের থেকে। এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা 23%। তপশিলি জাতির ভোটার সংখ্যা 15.60%। এখানে শহুরে ভোটারের সংখ্যা বেশি, 60.56%। গ্রামীণ ভোটার 39.44%। ওই যে বলেছিলাম না, এই কেন্দ্রের সঙ্গে প্রাচীন ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রাচীন বাংলার রাজধানী গৌড় এখনো মালদার ইংরেজ বাজার ব্লকের মহদীপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গৌড় নগরের ধ্বংসাবশেষ, যা পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয়। স্থানীয় থেকে দেশ বিদেশের বহু পর্যটক এখানে আসেন। কিন্তু সমস্যা এখন নিত্যসঙ্গী। যোগাযোগ ব্যবস্থা থেকে পরিকাঠামোর নানান সমস্যা থেকে গেছে এই গৌড়ে। এই নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ স্থানীয়দের। ভোট আছে, ভোট চাই, নতুন জনপ্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু গৌড়ের পরিকাঠামো পর্যটন বাড়াতে কোনো পদক্ষেপই কেউ নেয় না, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। না আছে ভালো রাস্তা, না আছে পানীয় জলের ব্যবস্থা, আর শৌচালয় তো রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যখন মন্ত্রী ছিলেন সেই সময় কিছু কাজ হয়েছিল পর্যটন শিল্প বাড়াতে, তারপর নাকি আর কোনো কাজই হয়নি। এমনকি ক্ষুব্ধ রয়েছেন এখানে কর্মরত অস্থায়ী কর্মীরাও। নিয়মিত বেতন পান না, মাঝে মধ্যে কাজ থেকে তাদের বসিয়ে দেওয়া হয়। একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এই গৌড়। আরো সুন্দর করে সাজানো যেত এই পর্যটন কেন্দ্রকে, তাহলে হয়তো দেশ বিদেশের থেকে আসা পর্যটকদের আনাগোনা আরো বাড়ত, রুজি রুটিও বাড়ত। এই জমাবাঁধা ক্ষোভের মধ্যে আবারও একটা নির্বাচন। সাধারণ ভোটারদের দাবি, জনপ্রতিনিধি যে বা যেই হোক, গৌড়ের পর্যটন শিল্প বাড়াতে উদ্যোগী হলে এলাকায় বাড়বে কর্মসংস্থান, অনেকেই কাজ পাবেন এখানে। সংস্কার উন্নয়নমূলক কাজ করলে ভোল বদলে যাবে বারদুয়ারি, পিয়াসবাড়ি, রামকেলির মতো গ্রামগুলি। যে গ্রামগুলিতে রয়েছে গৌড়ের নানান দর্শনীয় ধ্বংসাবশেষ। শুধুমাত্র পর্যটন শিল্প নয়, এই গৌড়ের গ্রামগুলিরও উন্নয়ন দরকার। নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জলের সুব্যবস্থা নেই এলাকায়। একটু বৃষ্টিতেই জল জমে রাস্তায়। একদিকে যেমন পর্যটকেরা সমস্যায় পড়েন, পাশাপাশি সাধারণ মানুষের নিত্যসঙ্গী রাস্তার জমে থাকা জল। বসন্তের সামান্য বৃষ্টিতেও জল জমেছে গৌড়ের একাধিক রাস্তায়।
শুধুমাত্র গৌড়ের লাইট অ্যান্ড সাউন্ড নয়, গোটা বিঘ্নিশ বাজার বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন, 21 সালে যিনি নির্বাচিত হয়েছিলেন, সেই বিজেপির এমএলএ কোথাও যায়নি। 21 সালে দাঁড়িয়ে মানুষের কাছে মিথ্যা কথা বলে ভোট নিয়ে তিনি চলে গেলেন দিল্লি। 24 সালে আসলেন, লোকসভায় লড়লেন, হেরে চলে গেলেন দিল্লি, আর দেখা করেননি। না, সেরকম তো খুশি হয় না। তবে আমাদের এখানে গৌড় ডিপার্টমেন্টে কোনো কাজই হয় না। এখানে পরিচ্ছন্ন পরিবেশ পরিচ্ছন্ন রাখা হয় না। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সব জায়গা কি নোংরা হয়ে আছে। আর মেলার সময় যে আমাদের রামকেলি মেলা হয়, ওই মেলার সময় প্রচুর অসুবিধা হয় আমাদের গ্রামের মানুষের, বা বাইরে থেকে যা ট্যুরিস্ট আসে সেই ট্যুরিস্টদেরও প্রচুর অসুবিধা হয়। তো আমরা ওই ভিডিওতে লিখিতভাবে গ্রামের মানুষ 10-এর মানুষ বসে লিখিত জমা দেওয়ার পরে অনেক দিন পরে এসে এই পরিষ্কার পরিচ্ছন্ন করে যায়। মানুষ এসে হতাশ হয়। হ্যাঁ, না ওরকম হয়নি। কি সমস্যা আছে এখানে? এখানে সমস্যা মানে তো ড্রেন ট্রেন গালা বিভিন্ন হলো, আর ওই গালা বাড়িতে তো যে সব জিনিস যারা করার শুরু হলো করানো হলো না। কৃষ্ণচন্দ্র আমলে যা থাকতে যা হয়েছে ওটাই হয়েছে, না তো আর হয়নি। এই যে সমস্যা সব রকম কাম আছে তোমার, কাম করলে মানুষের ভালো হয়, কিন্তু কই হচ্ছে না তো। মেলা লোক খাটতে পারবে কিন্তু কাম হচ্ছে না ওরকম। যে বিধায়ক ছিল সে কি কোনো কাজ করেছে এলাকার? না, কেউ কাজ করেনি। মানে যেটি তোমার কাম করছে ওরাই আছে। কাজ তো তোমার মেলা রকম কাজ আছে গৌড়ের ভিতরে, আমাদের গৌড়ের ভিতরে, মধুপুর অঞ্চলের ভিতরে তো হচ্ছে না কাজ। বিধায়ককে দেখা যেত এলাকায় ঘুরতে? না, দেখা যাবে না। আমাদেরকে আগে সরকারি ইয়াতে ছিল, এখন কন্ট্রাক্টরের মাধ্যমে ফেলে দিয়েছে। কাজ কাম ঠিকভাবে হয় না, আর যেটুকু হয়েছে ঠিক করে বেতন দেয় না। 5 মাস 6 মাস 3 মাস 4 মাস পরে বেতন দেয়। বেতন খুব অল্প, 10,000-12,000 টাকা মাহিনা দেয়। তাতে ফের বেতনও ঠিক করে পাওয়া যায় না। এখন হয়তো 3 মাস 4 মাসের বেতন পাবে। কাজ সামনে বন্ধ হয়ে যাবে 1 তারিখ থেকে, কাজ বন্ধ করছে। কেন বন্ধ করছে? এখন সরকারি রুলসে কি আছে সেটা তো আমি বলতে পারছি না। ওরা বলছে কাজ বন্ধ হবে। গৌড়কে কেন্দ্র করে যেভাবে ক্ষোভ জমেছে, তাতে করে এই সমস্ত এলাকায় হাওয়া কিন্তু বেশ গরম। অন্যদিকে বিজেপির গলার কাঁটা হয়ে বিঁধেছে গোষ্ঠী কোন্দল। তাই জয়ী প্রার্থীকেও বদল করতে হয়েছে তাদের। অবশেষে ইংরেজ বাজারে বিজেপি প্রার্থী করা হলো ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীকে। প্রার্থীর নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুগামী ও কর্মীরা। যদিও গোষ্ঠী কোন্দল নয়, বিজেপি প্রার্থীর দাবি দলের বিধায়ককে গত 5 বছরে নাকি সেভাবে কাজই করতে দেয়নি তৃণমূল পরিচালিত সরকার। অন্যদিকে কংগ্রেসও প্রার্থী নির্বাচনে বেশ সাবধানতা নিয়েছে। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাসুদ আলম, তৃণমূল প্রার্থী হয়েছেন আশিস কুন্ডু। এবার কি হয় ইংরেজ বাজার কেন্দ্রে, তা নিয়ে বেশ চাপা টেনশন রয়েছে সব দলের অন্দরেই।